আমার এই হাতের ইয়ারপডসের দাম 30,000 টাকা এবং এই হাতে যেটা আছে মাত্র 1500 টাকা, এবং পাশাপাশি দেখলে কোনো ডিফারেন্স আপনি করতে পারবেন না। এবং এই মুহূর্তে যদি আপনি একজন আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে 30,000 টাকা দিয়ে ইয়ারপডস প্রো না কিনে কেন আপনার 1500 টাকারটাই কাজ চলবে? আর যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলেও নিশ্চিন্তে কেন এটা কিনতে পারবেন সেইটার বিস্তারিত আজকে পেয়ে যাবেন, এবং কেন কিনতে পারবেন না সেটাও কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবেন, অর্থাৎ ডিটেইল জানতে পারবেন আজকের ভিডিওতে। তবে তার আগে একটু বলে দিই, এই যে বাডস দুইটা প্যাকেট সহ দেখতে পাচ্ছেন, এর মধ্যে একটার দাম 1500 টাকা, একটার দাম মাত্র 900 টাকা। তো দামের তফাৎ কেন আছে সেটা অবশ্যই জানতে পারবেন। তবে যে কোনো একটা যদি কিনতে চান ড্রপ আউট গ্যাজেটে কন্ট্যাক্ট করতে পারেন, এবং এখান থেকে যে কোনো একটা কিনলেই আপনি যদি আমার চ্যানেলের রেফারেন্স দেন, অর্থাৎ যদি বলেন যে ভাই আমি টিকটকের ভিডিও দেখে আসছি, তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনি প্রোডাক্ট কেনেন ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন। সো ডেফিনেটলি এই সুযোগ মিস করেন না। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই ভিডিও ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে ফোন নাম্বার সহ বিস্তারিত ফেসবুকের লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি। তবে এবার মূল ভিডিওতে ফিরে আসি, যেটা দেখেই মূলত আপনি পারচেজ করবেন কি করবেন না ডিসিশন নেবেন। এইটা কিনলে আপনারা কিন্তু এরকম একটা বক্স পেয়ে যাবেন, যে বক্সের মধ্যে ডেফিনেটলি ইয়ারপডসটা পাচ্ছেন, কিছু ইয়ার টিপ পাচ্ছেন, একটা চার্জিং কেবল পাচ্ছেন এবং ঝুলানোর জন্য একটা স্ট্র্যাপ পাচ্ছেন। তবে অ্যাকচুয়াল যে ইয়ারপডস প্রোটা এখানে দেখতে পাচ্ছেন সেটা যেমনটা বললাম ডিজাইনটা কিন্তু সেম অ্যাপেলের ইয়ারপডস প্রোর মতো, এবং দেখতেও কিন্তু ভাই লিটারেলি ব্যবহার করেন আপনার কানে থাকে জিনিসটা কেউ কিন্তু ধরতে পারবে না, এবং আইফোনের সাথে ব্যবহার করলে এটার ফুল পটেনশিয়ালিটি পাবেন সেটা আমি পরে বলতেছি। তবে এটার যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আছে সেটা মাত্র 1400-1500 টাকার একটা বাডস মনে হবে না, কারণ মার্কেটে আপনি এই বাজেটে অন্যান্য অনেক ব্র্যান্ডের পাবেন। ইভেন এই জিনিস কিন্তু মাত্র 300 টাকাও একটা পাওয়া যায়, তবে সেইগুলোর কোয়ালিটি কিন্তু ম্যাসিভ ডিফারেন্স আছে। অনেকেই ভুল বুঝে ভাবে কি এরকম দেখতে হইলে একটা কিনে নিলেই হয়, কারণ কি এইটা বাংলাদেশে এত পরিমাণে বিক্রি হয়েছে যে কারণে মার্কেটে এইটার বিভিন্ন ভেরিয়েন্টের বিভিন্ন ধরনের কপি পাওয়া যায়। সো এক্স্যাক্টলি ভালো একটা প্রোডাক্ট কিন্তু খুঁজে বের করে নিতে গেলে অবশ্যই আপনাকে ট্রাস্টেড জায়গা থেকে কিনতে হবে এবং ভালো প্রাইস দিয়ে কিনতে হবে, এবং এটা আপনারা টাইপ সি দিয়ে চার্জ করতে পারবেন। সো আপনার এক্সিস্টিং ফোনের যে চার্জার আছে সেটা দিয়েই সেই কেবল দিয়ে চার্জ করে ফেলতে পারবেন। এটা যখন আপনি আনফোল্ড করবেন, আনফোল্ড করলে এখানে একটা মিউজিক শুনতে পারবেন, বিকজ এটার সাথে স্পিকারও আছে। আবার আপনি যখন পেয়ার করবেন তখনও সাউন্ডটা প্লে হয়, এবং বাডসটা ইটসেলফ যখন আপনি কানে দিবেন তখন বুঝতে পারবেন যে এটা কত কমফোর্টেবল, এবং অনেকে ভাবে এটা মনে হয় পড়ে যাইতে পারে। সো পড়ে যাওয়ারও ভয় নাই, লং টাইম ধরে ব্যবহার করা, ইভেন দৌড়াদৌড়ি করতে গেলেও কিছুই হয় না। আমি পার্সোনালি লং টাইম ধরে হাঁটাহাঁটি করতেছি, সো ওয়ার্কআউট করার সময় এই জিনিসটা টেস্ট করছি, দৌড়াদৌড়িও করছি, কান থেকে পড়ে না, কমফোর্টেবল আছে, সাথে ডিজাইন এবং পশ যে একটা ভাব সেটা তো অবশ্যই আছে। এবং মেইনলি একটা বাডস কিনলে আমাদের কিন্তু সাউন্ড কোয়ালিটিটা ইম্পর্টেন্ট। প্রথমত যারা প্রচুর পরিমাণে বেস পছন্দ করেন, এবং আমি জানি যে মোস্টলি যারা মিউজিক শোনে তারা কিন্তু অনেক বেস পছন্দ করে, সো যারা বেস পছন্দ করেন তারা এটা এনজয় করবেন, কারণ এটা থেকে অনেক বেস প্রডিউস করে। আর যদি আপনার একটু ট্রিবল দরকার হয়, আরো একটু ক্লিয়ারিটি দরকার হয়, তাহলে আপনার ফোন থেকে আপনি ইকুয়ালাইজারটা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তবে আমি এতটুকু কনফার্ম করে বলতে পারি বাজার সেগমেন্টে যে কোনো বাডসকে এটা বিট করতে পারে, আর যদি বিট নাও করতে পারে তবে এটা একদম পিছিয়ে ফেলার মতো না। অর্থাৎ আপনি যে বাজেটেই এটা কেনেন না কেন, হোক সেটা 900 টাকা বা হোক সেটা 1500 টাকা, সাউন্ড কোয়ালিটি এটা আপনার অবশ্যই ভালো লাগবে। তবে 1500 টাকাটা যেটা স্পেশালিটি সেটা হলো এটাতে আপনারা ANC মুড পাবেন, অর্থাৎ রাস্তাঘাটে বা যদি কোনো জায়গায় অনেক শব্দ থাকে বা যে কোনো শব্দ, সেই জায়গায় যদি এটা ANCটা অন করেন লাইক লিটারালি দুনিয়া থেকে কাট আউট হয়ে যাবেন, শুধু মিউজিকটা আপনি শুনতে পারবেন, কথা বলতে গেলেও একই অবস্থা। আবার যদি মনে হয় যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বা বাসে যাচ্ছেন বা হয়তো বা বাইকে যাচ্ছেন, মানুষের কথাবার্তাও শোনার দরকার, সাথে মিউজিকও শুনতে চান, তাহলে কিন্তু এটা ট্রান্সপারেন্সি মুড আছে, সেটা আপনি যদি অন করে ফেলেন তাহলে সবার কথাও শুনতে পারবেন, মিউজিকে এনজয় করতে পারবেন। অর্থাৎ কারোর সাথে কথাবার্তা বলতে গেলে আপনার কান থেকে এটা খোলার প্রয়োজন নাই। আর যদি 900 টাকা দিয়ে কেনেন তাহলে ANC মুডটা পাবেন না, আর বাকি যা আছে সব ফিচার এটাতে পেয়ে যাবেন। এখন একটা বাডস যখন আমরা কিনি সেটা কিন্তু পেয়ার করার একটা হেসেল থাকে, এক্সট্রা কিছু ফিচারেরও ব্যাপার থাকে। তো এটা যদি আপনি অ্যাপেল প্রোডাক্টের সাথে ব্যবহার করেন, অর্থাৎ আইফোনের সাথে বা যদি ম্যাকবুকের সাথে ব্যবহার করেন, ইনস্ট্যান্টলি পেয়ার করে ফেলতে পারবেন, এবং এইটা আপনি ফাংশন থেকেই এটা ANC কাজ করাইতে পারবেন, ট্রান্সপারেন্সি মুডটা অন করতে পারবেন, এবং ফাইন্ড মাই ডিভাইসের সাথেও কিন্তু এটা সাপোর্ট করে। সো অ্যাপেলের ডিভাইসের সাথে সিমলেস ইকোসিস্টেম, সাথে সিরিটাকেও কানেক্ট করতে পারবেন। আর যদি অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে ইউজ করেন তাহলে নরমালি আপনি পেয়ার করতে পারবেন, এবং পেয়ার করার পরে এটা ম্যানুয়ালি আপনাকে ANC মুড, ট্রান্সপারেন্সি মুডটা অন করে নিতে হবে, এবং প্রত্যেকটা বাডসের সাথে টাচ স্ক্রিন সাপোর্ট করে, সো এটা স্ক্রিন দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। আবার যদি মিউজিক শোনেন এখান থেকে মিউজিক পজ প্লে করে ফেলতে পারবেন। এখন যদি এই মুহূর্তে মনে করেন যে 1 থেকে 1,500 টাকা বাজেটের মধ্যে চোখ বন্ধ করে একটা ভালো বাডস আপনার কেনার প্রয়োজন হয়, তাহলে আমি বলতে পারি ইয়ারপডস প্রো আপনি কিনে ফেলতে পারেন চোখ বন্ধ করে। তবে আমি পার্সোনালি এই বাডস দুইটা ব্যবহার করছি, লিটারালি আমার কোনো কমপ্লেন নাই। ইভেন যারা গেমিং করতে চান এইটা ব্যবহার করলে অনেক লেটেন্সিও কম আছে। আমি অনেক ব্র্যান্ডের অনেক ভালো ভালো একটু বেশি দামিও বাডস ব্যবহার করে দেখছি, যখন রিলস দেখি বা যখন ইউটিউবে শর্টস দেখি একটা লেটেন্সি পাওয়া যায়। তবে আপনারা ব্যবহার করতে যে কেউ কোনো খারাপ দিক পেয়েছেন কিনা বা আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই মুহূর্তে কিনতে চাইলে অবশ্যই ড্রপ আউট গ্যাজেটে কন্ট্যাক্ট করতে পারেন, আর যেমনটা বললাম ফ্রি ডেলিভারির জন্য আমার নামটা বলতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।